কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রামে এক পথচারী সহ ৩ জন মারা গেছে। তাদের একজন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। এছাড়া রংপুরে পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বগুড়ায় আওয়ামী লীগ অফিস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতার কক্ষ ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে নগরীর ১৬ শহর ও রেল স্টেশন এলাকায় বেলা ২:৩০ থেকে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগ। এ খবর পেয়ে মুরাদপুরে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা। যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা সেখানে গিয়ে তাদের উপর হামলা চালালে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় শোনা যায় ককটেল বিস্ফোরণ আর গুলিবর্ষণের শব্দ। কোটা আন্দোলনকারীদের সাথে যুবলীগ ছাত্রলীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় এখানে মারা যায় ৩ জন। রংপুরে মিছিল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে শুরু হয় শিক্ষার্থীদের সংঘর্ষ। শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ছাড়াও রাবার বুলেট, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এছাড়া মাদার বক্স হলে এক ছাত্রলীগ নেতার কক্ষে ঢুকে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। শহরের 0 পয়েন্টে অবস্থান নিয়ে মিছিল করতে থাকে কোটা আন্দোলনকারীরা। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চলে যায় তারা। এদিকে বরিশালের বিএম কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে ছাত্রলীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন 4 জন। এর আগে বিএম কলেজ, হাতেম আলী কলেজ ও পলিটেকনিক কলেজের আন্দোলনকারীরা নগরীর নথুল্লাবাদ এলাকার ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। এ সময় দাবি আদায়ে আরও কঠিন কর্মসূচি দেওয়ার কথা জানায় তারা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মাননীয় প্রধানমন্ত্রী। যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা না নেবে এবং আমাদের একতবা দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। বগুড়া শহরে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা কোটা আন্দোলনকারীরা। টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এতে আহত হয় 3 শিক্ষার্থী। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরে রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল চলাচল। নরসিংদীতে আন্দোলনকারীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করলেও 2 পাশে আটকা পড়ে কয়েকশো যানবাহন। ফারদিন নীরব, ৭১।